আমার নাম হচ্ছে উষা, বিউটি বোম্বাই উষার ওনার হচ্ছে আমি। তো আমি হচ্ছে ব্র্যান্ড প্রমোটিং এর কাজ করি। কেন আপনার এই চিন্তাধারাটা আসলো মাথায়? বেসিক্যালি এটা আমার মানে পেশা ছিল না, আমি হচ্ছে মেকআপ নিয়ে কাজ শুরু করেছিলাম। তো আমি বিভিন্ন টিউটোরিয়াল এগুলো হচ্ছে মেক করতাম। তো এক পর্যায়ে হচ্ছে বিভিন্ন পেজ থেকে নক করা হয় তাদের প্রোডাক্ট হচ্ছে প্রমোশন করার জন্য। সো বেসিক্যালি আমার এইভাবে হচ্ছে আগানো। এই বিজনেস থেকে থাকার ইচ্ছা আছে না চেঞ্জ করার ইচ্ছা আছে? এটাতেই থাকবো। আচ্ছা, ইতিমধ্যে শাকিব খানের একটা তুফান সিনেমা আছে, আপনি কি ভিডিওটা দেখা হয়েছে আপনার? না এখনো দেখা হয়নি। এটা কি দেখবেন? ইনশাল্লাহ দেখবো। শাকিব খানকে কেমন লাগে? হিজ হ্যান্ডসাম। শাকিব খানের কোন সিনেমাটা দেখা হয়েছে সবচেয়ে ভালো লাগে? আই থিঙ্ক শিকারি দেখা হয়েছিল আমার। ইতিমধ্যে সুগার ডেডি নামে একটা সোশ্যাল মিডিয়া বাসতেছে। সুগার ডেডি যারা আছে আপনার, সুগার ডেডি আসলে মানে কেন মানুষ কি বোঝে? সুগার ড্যাডি বলতে কি বুঝায় এটা আসলে আমি তো ভাইয়া বলতে পারবো না। সুগার মামি না আমি জানি না। এখন বর্তমানে এই যে মুস্তাক তিশা, এদেরকে বলা হয় সুগার, এই বিষয়টা কিছু দেখে এই বিষয়টাকে আমি পুরোই অ্যাভয়েড করতেছি, এগুলোতে আমি একদমই ইন্টারেস্ট নই। আচ্ছা, ইয়াং ছেলেরা মেয়ে পাচ্ছে না, হ্যাঁ, আর বুড়া বেটারা সব মেয়ে নিয়ে যাচ্ছে ইয়াং মেয়েদের, সেক্ষেত্রে আপনি কি বলতে চান? এটা আসলে যার যার দৃষ্টিভঙ্গি, এটাতে তো আমি কিছু বলতে পারবো না। আপু, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যারা ব্র্যান্ড প্রমোটিং করছে, ইদানিং অনেক সময় দেখা যায় তারা এক ধরনের অনেক সেলিব্রিটি আছে যাদেরকে আমরা ফলো করি, তারা অনেক সময় দর্শকদেরকে প্রতারণা করছে। যেমন কিছুদিন আগে ভাইরাল হয়েছিল যে গুলিস্তানের বলে পাকিস্তানের বলে গুলিস্তানের কাপড় বিক্রি করা। এই জিনিসটা আসলে সাধারণ মানুষের উপর কতটুকু ইফেক্ট করে? এটা আসলে খুবই একটা খারাপ জিনিস, সেটা আর কি আমি সমর্থন করব না। যে আমরা বিজনেস করছি, এটা সততার সাথেই আমাদের করা উচিত, আমাদের এই রং ওয়েতে কাজ করা উচিত না আসলে। থ্যাংক ইউ।